হ্যালো এন্ড ওয়েলকাম। আমি দেবলিনা। আপনারা দেখছেন ডিশ রেসিপিস। আমার আজকের রেসিপি মশলা কাবলি ছোলা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মশলা কাবলি ছোলা বানানোর জন্য আমি 250 গ্রাম কাবলি ছোলা 8 ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি, আর সিদ্ধ করা জলটা রেখে দিয়েছি। এটা আমি পরে রান্নায় ইউজ করব। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দেব দারচিনি, তেজপাতা আর জিরে। মশলাগুলো হালকা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। তিন চার মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব টক দই 2 টেবিল স্পুন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা। কাবলি ছোলাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। দুই তিন মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে রান্না করে নেব আরো 2-3 মিনিট। ছোলাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে, তাই আর বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই। এখন জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন রান্নাটা একদম রেডি হয়ে গেছে। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আমার এই টেস্টি কাবলি ছোলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলের সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবার আগে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।